মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় উত্তাল সংসদ, মৃতের সংখ্যা গোপনের অভিযোগ তুলল বিরোধীরা। হট্টগোলে ব্যাহত অধিবেশন, ক্ষুব্ধ স্পিকার। মহাকুম্ভে মৃত্যুতে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে, ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা শীর্ষ আদালতের, পরামর্শ এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার। রীতি ভেঙে সরস্বতী পুজো বিশ্বভারতীতে বাঁধল বিতর্ক। এদিকে পুজোয় বাধার অভিযোগ বোলপুরে, স্কুলের বাইরে বাগদেবীর আরাধনায় পড়ুয়ারা। মণিপুর হিংসায় পদক্ষেপ শীর্ষ আদালতের, প্রশ্ন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকায়, সন্দেহজনক অডিও টেপের ফরেন্সিক রিপোর্ট তলব সুপ্রিম কোর্টে। গ্র্যামি জয় ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডনের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। ইতিহাস গড়লেন কৃষ্ণাঙ্গ বিয়ন্সে, অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ শাকিরার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল সংসদ। যোগী সরকারের দাবি মৃতের সংখ্যা ৩০। তবে বেসরকারি মতে কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর বাস্তব সংখ্যাটা শতাধিক। সোমবার সংসদে বাজেট অধিবেশনে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানতে চেয়ে সরব হন বিরোধী সাংসদরা। অভিযোগ করা হয়, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে সেই তালিকা প্রকাশ করছে না সরকার। মৃতের পরিবার যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। শুধু তাই নয়, দুর্ঘটনার ৪ ঘন্টা পরেও সরকারের তরফে ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, মৃতের প্রকৃত তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। তথ্য প্রকাশের দাবিতে বিরোধী শিবির রীতিমতো হই হট্টগোল শুরু করেন। তখন তাদের শান্ত হওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তুমুল হই হট্টগোলের জেরে কার্যত শিকে ওঠে অধিবেশন। এই ঘটনায় রীতিমতো রুষ্ট হন স্পিকার ওম বিড়লা। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিরোধী সাংসদরা। সরকার কুম্ভ নিয়ে আলোচনায় রাজি না হওয়ায় শেষে সংসদের 2 কক্ষেই ওয়াকআউট করেন বিরোধীরা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনল না শীর্ষ আদালত। যদিও কুম্ভে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টে মামলাকারীর আবেদন ছিল, প্রয়াগরাজে সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার স্থাপন করার নির্দেশ দেওয়া হোক, যাতে নিজ রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক বার্তা দেওয়া যায়। সেই সঙ্গে আবেদন ছিল, শীর্ষ আদালত যেন এই দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট তলব করে। যাদের গাফিলতিতে এই ঘটনা, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক, এমনটাও দাবি জানিয়েছিলেন মামলাকারী। সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। সেখানে মহাকুম্ভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ইস্যুতে মামলাকারীকে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। প্রথা ভেঙে বিশ্বভারতীর শান্তিশ্রী ছাত্রাবাসের একটি ঘরে এবার হলো সরস্বতী আরাধনা, আর তাই নিয়েই বাঁধল বিতর্ক। এখানে মূর্তি পুজো কঠোরভাবে নিষিদ্ধ। ঘটনায় তাই ক্ষুব্ধ আশ্রমিক ও প্রাক্তনীরা। ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল ছাত্র সংগঠনের রাহুল আচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মূর্তি পুজোর চল নেই। ওয়ার্ডেন, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও শান্তিশ্রী বয়েজ হোস্টেলে কিভাবে সরস্বতী পুজোর আয়োজন হতে পারে, এ বিষয়ে কর্তৃপক্ষের অবশ্যই নজরদারির প্রয়োজন। তিনি আরও বলেন, যারা এই কাজ করলেন খতিয়ে দেখা প্রয়োজন তারা বিশ্বভারতীর পড়ুয়া কিনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগও উঠল বোলপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বোলপুরের 16 নম্বর ওয়ার্ডে নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটে ঘটনাটি। এবার স্কুলের তরফে পুজোর আয়োজন হয়নি। সোমবার নির্দিষ্ট সময়ে সকালে স্কুলে এসেছিলেন শিক্ষকরা, তারপরই শুরু হয় বিক্ষোভ। কেন স্কুলে পুজো হবে না সেই প্রশ্ন তোলা হয়। প্রধান শিক্ষককে ঘিরে ধরেও চলতে থাকে বিক্ষোভ। প্রায় মারমুখী হয়ে উঠেছিলেন স্থানীয়দের একাংশ। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তিনি পুজোর বিরোধী নন, তবে ছুটি থাকায় এবার দায়িত্ব নিতে পারেননি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বোলপুর থানার পুলিশ। পরে স্কুলের গেটের বাইরে এদিন বাগদেবীর আরাধনায় সামিল হন পড়ুয়ারা। মণিপুর হিংসায় মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে এবার পদক্ষেপ শীর্ষ আদালতের। একটি অডিও টেপকে কেন্দ্র করেই জল্পনা তুঙ্গে উঠেছে। সন্দেহজনক ওই অডিও টেপের ফরেন্সিক রিপোর্ট তলব করল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল মণিপুর হিংসা মামলার শুনানি। কুকি সম্প্রদায়ের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে বলেন, বন্ধ কামরায় এক বৈঠকে রেকর্ড করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কথোপকথন।
সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে মেতেই সম্প্রদায়ের কাউকেই গ্রেপ্তার করা যাবে না এবং রাজ্যের অস্ত্রাগার থেকে যারা অস্ত্র লুট করেছিল তাদের আশ্রয় দিতে হবে প্রশাসনকে। আদালতকে তিনি আরো বলেন, ওই অডিও ক্লিপের ফরেনসিক টেস্ট করেছিল দিল্লিতে অবস্থিত দেশের একমাত্র স্বতন্ত্র ফরেনসিক সায়েন্স ল্যাব ট্রুথ ল্যাবস। তাঁদের তথ্য অনুযায়ী ওই অডিও ক্লিপে যার গলা শোনা যাচ্ছে তার সঙ্গে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর গলার আওয়াজের 93% মিলে যায়। অডিও টেপ নিয়ে কুকি সম্প্রদায়ের দাবি মেনে এরপর সুপ্রিম কোর্ট সরকারি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে নির্দেশ দেয় টেপটি পরীক্ষা করে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 24শে মার্চ। গ্র্যামির মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা টেন্ডনের জয় জয়কার। 70 বছর বয়সী সঙ্গীত শিল্পী চ্যান্ট অ্যালবাম বিভাগে পুরস্কৃত হন। ত্রিবেণী অ্যালবামের জন্য প্রথম গ্র্যামি জেতেন চন্দ্রিকা। গ্র্যামি জয়ী চন্দ্রিকাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে। মার্কিন পপ এই তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। তবে চলতি বছর আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। 50 বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। গ্র্যামি জিতলেন শাকিরাও। এই নিয়ে চতুর্থবার গ্র্যামি জয় তার। নিজের পুরস্কার অভিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকে কুর্নিশ জানান শাকিরা। তবে গ্র্যামির শুরুতেই প্রয়াত শিল্পীদের উদ্দেশ্যে যে নীরবতা পালন করা হয় সেই মেমোরিয়াম সেগমেন্টে উল্লেখ ছিল না প্রয়াত শিল্পী ওস্তাদ জাকির হোসেনের। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ভারতীয়রা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।